তৃতীয়ত যে অপরাধের বিচার আখিরাতে হবে সেটি হলো মানুষের হক নষ্টের বিচার। আপনি কাউকে গালি দিয়েছেন, একজন রিকশাওয়ালার রিকশায় উঠেছেন, 2 কথা থেকে 3 কথা হয়ে গেছে, গায়ের জোর দেখিয়ে চলে আসছেন, ভাড়ার টাকাটাও দেন নাই, একটা চড় কষে দিয়ে এসেছেন, বেচারা দুর্বল, কিছু বলতে পারে নাই। কাজের লোকটাকে ভালো মন্দ শুনিয়ে দিয়েছেন, অন্যায় ভাবে, তার ভুল ছিল না তাও করেছেন, সীমা লঙ্ঘন করেছেন, তার কাছে মাফ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই। এরকম বান্দার যত হক আছে আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কিয়ামতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন, আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন, বলবেন যে এটা তার বিষয়। বিধায় কোন মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাপ চাইতে হবে। এটা আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ পাবে এমন নয়, বরং বান্দার কাছে মাপ চাইবেন, পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন। কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করারও শামিল। আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে, বিধায় আল্লাহর কাছেও মাপ চাইবেন আর ওই মানুষের কাছ থেকেও মাপ চাই নিতে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে দিবেন, কিন্তু ওই পাওনাদারের কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করায় নেবেন, আল্লাহ নিজে সেটা মাফ করবেন। বান্দার হক এত জঘন্য বিষয় ভাই,